প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ভূগোল বিষয়ের বিভাগ ঘ থেকে বিগত বৎসরে মাধ্যমিকে আসা একটি প্রশ্ন সেট নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান থাকে 3×4 = 12 নম্বর। নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, অথবা জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, অথবা বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটি 3টি করে সুবিধাগুলি আলোচনা করো, অথবা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। চারটা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো, অথবা জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এবারে আমরা চলে যাব উঙ্গ বিভাগে। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর চাওয়া হয়। নম্বর থাকে 5×10। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই 5-এর দাগেই আঞ্চলিক থেকে আরও 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর। এও থাকে 5×10। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়নশিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো, এবং ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।